হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তখন আমরা ডিসকাস করছি এসএসসি জিডি কনস্টেবল এক্সাম সামনেই আছে তোমাদের, আর 20 দিনের মতো হয়তো টাইম আছে। তো তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3। এর আগে দুটি ক্লাস করেছি, একটা ক্লাসে প্রত্যেকটা স্টেট ওয়াইজ মুখ্যমন্ত্রী, সেকেন্ড ক্লাসে আমরা ডিসকাস করছি স্টেট ওয়াইজ গভর্নর। আজকে থার্ড ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে সামিট। বিভিন্ন ইম্পর্টেন্ট সামিট, বিশেষ করে 2023 সালে কে কে হোস্ট করেছে, এখান থেকে প্রশ্ন আসবে। কারণ তোমাদের 2022-23-এর যে পরীক্ষা রয়েছিল জিডিতে, সেখানে সামিট রিলেটেড কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আসেনি, কিন্তু তোমাদের 2021 সালের যে তোমাদের পরীক্ষাটা হয়েছিল এসএসসি জিডি কনস্টেবলের, সেখানে দেখতে পাচ্ছ সামিট রিলেটেড প্রশ্নগুলো এসছে। তো এই সামিট চ্যাপ্টারটাও আমরা খুব ভালোভাবে কমপ্লিট করে নেবো, খুবই ছোট্ট একটা চ্যাপ্টার। তো খুব ভালোভাবে একটু নজর দেবে এবং পারলে একটু খাতায় নোট ডাউন করে নেবে। এবং এই পিডিএফটা আমাদের পেড টেলিগ্রাম গ্রুপ, যেটা এসএসসি জিডি আছে, সেখানে প্রোভাইড করে দেওয়া হবে। দেখো, সবার প্রথম G20 সামিট প্রথম হয়েছিল ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেট আমেরিকার ওয়াশিংটন ডিসিতে সবার প্রথম G20 সামিট হয়েছিল 2008 সালে। 2020 সালে এটা হোস্ট করেছিল সৌদি আরবে রিয়াদ শহর, যেটা তোমাদের জিডির পরীক্ষা এসেছে। 2021 সালে এটা হোস্ট করেছিল ইতালি রোম শহর। 2022 সালে এটাকে হোস্ট করেছিল ইন্দোনেশিয়ার বালি শহর। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 2023 সালে G20 সামিট, দেখবে প্রচুর প্রশ্ন, এই প্রশ্নটা বারবার রিপিট হবে তোমাদের জিডির পরীক্ষায়। ভারতের নিউ দিল্লি হোস্ট করেছিল 2023 সালের G20 সামিট। 2024 সালের G20 সামিট হোস্ট করবে ব্রাজিল। 2025-এর হোস্ট করবে দক্ষিণ আফ্রিকা। এবং 2026 সালে G20 সামিট হোস্ট করবে ইউনাইটেড স্টেট। এরপর চলে আসি আমরা অ্যাপেক সামিট। তো অ্যাপেকের ফুল ফর্ম কি? অ্যাপেকের ফুল ফর্ম হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন। তো অ্যাপেক সামিট বলা হয় এটাকে। সবার প্রথম এটা অনুষ্ঠিত হয়েছিল 1989-এ তোমাদের অস্ট্রেলিয়ার ক্যানবেরা শহরে। 2020 সালে যে অ্যাপেক সামিট হয়েছিল, সেটা হয়েছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে। অলরেডি দেখতে পাচ্ছ তোমাদের জিডির পরীক্ষাতে এসেছে। এরপর তোমাকে যেগুলো মুখস্থ করতে হবে, 2021 সালে এটা হোস্ট করেছিল নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। 2022 সালে হোস্ট করেছিল থাইল্যান্ডের ব্যাংকক শহর। 2023 সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করবে, ইউএসের সান ফ্রান্সিসকো। 2024 সালে এটা হোস্ট করবে পেরুর কুস্কো। এবং 2025 সালে দক্ষিণ কোরিয়া হোস্ট করবে। নেক্সট চলে আসি আমরা সেশন অফ ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস। দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস। এর যে প্রথম সংস্করণ, সেটা 1914 সালে হয়েছিল। ওকে, কোথায় হয়েছিল? কলকাতাতে। 2020 সালে 107তম হয়েছিল, ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার সায়েন্স ব্যাঙ্গালোর এটাকে হোস্ট করেছিল। এবং 2023 সালে এর 108 নম্বর সেশন হচ্ছে। এটা কোথায় হয়েছে? নাগপুরে। কে হোস্ট করেছে? রাষ্ট্রসন্ত টুকাদোজি মহারাজ নাগপুর বিশ্ববিদ্যালয়। তো এটা মুখস্থ করে নেবে। তারপরে দেখো, এবার চলে আসছি আমরা ব্রিক্স সামিট। ব্রিক্স সামিটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবার প্রথম তো ব্রিক্সের মেম্বারগুলোকে একটু মুখস্থ করতে হবে। ব্রিক্সের মেম্বার কে কে রয়েছে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা বা তোমাদের দক্ষিণ আফ্রিকা। ব্রিক্স এটা মেম্বার। ব্রিক্সের যে প্রথম সামিট 2009 সালে এটা হোস্ট করেছিল রাশিয়া। 2020 সালে এটা হোস্ট করেছিল রাশিয়া। এবং দেখো, এটা জিডি পরীক্ষাতে এসছে। 2021 সালে এটা হোস্ট করেছিল ভারত, ব্রিক্সের 2021 সালের। এর সাথে মনে রাখবে 2022 সালে এটা হোস্ট করেছে চায়না। 2023 সালে হোস্ট করেছে দক্ষিণ আফ্রিকা। তো এই বছরের জন্য দক্ষিণ আফ্রিকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে 2023 সালে ব্রিক্স সামিট কে হোস্ট করেছে। এবং 2024 সালে এটা হোস্ট করবে রাশিয়া। এবার আমরা চলে আসি সার্ক সামিট। সার্কের সবার ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। এটা হচ্ছে সার্কের ফুল ফর্ম। তো সার্ক সামিট প্রথম হয়েছিল 1985-এ। কোথায় হয়েছিল? বাংলাদেশে। তারপরে হয়েছিল 2014 সালে 18তম। কে হোস্ট করেছিল? নেপাল। তারপর থেকে এটা হয়নি। তারপর 2016-তে পাকিস্তানে হওয়ার কথা ছিল, সেখানে ক্যান্সেল হয়ে গেছিলো। তো তারপর থেকে আর এখনও পর্যন্ত হয়নি। এবার দেখো, এগেন তোমাকে সার্কের কারা কারা মেম্বার রয়েছে, মেম্বার কান্ট্রিগুলো একটু জেনে রাখতে হবে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এবং আফগানিস্তান। এই 8টা কান্ট্রি হচ্ছে সার্কের মেম্বার। তো এটা মুখস্থ করে নেবে। এরপর চলে আসি এশিয়ান সামিট। ওকে, এশিয়ান সামিট সবার প্রথম। এশিয়ানের ফুল ফর্ম হচ্ছে কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। সবার প্রথম 1976 সালে প্রথম সামিট হয়েছিল, ইন্দোনেশিয়া এটাকে হোস্ট করেছিল। 36 এবং 37তম 2020 সালে হয়েছিল, ভিয়েতনাম এটাকে হোস্ট করেছিল। 38 এবং 39তম 2021 সালে অনুষ্ঠিত হয়েছিল, ব্রুনেই এটাকে হোস্ট করেছিল।
40 এবং 41তম 2022 সালে হয়েছিল, কম্বোডিয়া এটাকে হোস্ট করেছিল। এবার তোমাদের পরীক্ষায় যেটা আসতে পারে এই বছরে যে 42 বা 43তম তোমাদের এশিয়ান সামিট 2023 কে হোস্ট করেছে? ইন্দোনেশিয়া। এর সাথে তোমাদের মুখস্থ করতে হবে 44 এবং 45তম যে সামিট 2024 সালে হবে, এটা হোস্ট করবে লাওস। ওকে, এবার চলে আসে আমরা ন্যাটো সামিট। ন্যাটো সামিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে, সরি একটু দেখে নাও এক সেকেন্ড, হ্যাঁ, ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটা হচ্ছে ন্যাটোর ফুল ফর্ম। প্রথম ন্যাটো সামিট হয়েছিল 1957-এ প্যারিসে, ফ্রান্সের প্যারিস শহরে এটাকে হোস্ট করেছিল। 2022 সালে স্পেনের মাদ্রিদ শহরে এটাকে হোস্ট করেছিল। 2023 সালে লুথিয়ানিয়ার ভিলনিয়া শহরে এটাকে হোস্ট করেছে। তো এটা 2023 সালেরটা বেশি ইম্পর্টেন্ট। 2024 সালে এটা হোস্ট করবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, এবং 2025 সালে এটাকে হোস্ট করবে নেদারল্যান্ড। তো এগুলো একটু মুখস্থ করে নিও, যে কোনো একটা চলে আসতে পারে। এরপরে চলে আসি আমরা এসসিও সামিট, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন। তো এসসিও সামিট সবার প্রথম 2001 সালে হয়েছিল, সাংঘাই চায়না এটাকে হোস্ট করেছিল। 2022 সালে এটা হয়েছে উজবেকিস্তানের সমরকান্দ শহরে। 2023 সালে এটাকে হোস্ট করেছে আমাদের ভারত। এইটা মুখস্থ করবে কারণ 2023 সালে ভারতে হয়েছে। এবং 2024 সালে এটাকে হোস্ট করবে কাজাখস্তানের আস্তানা শহর। একদম পুরো 2023 সালটা মুখস্থ করে নেবে। বিমস্টেক সামিট, বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। 2018 সালে এটা হোস্ট করেছিল নেপাল, এবং 2022 সালে এটাকে হোস্ট করেছিল কম্বোডিয়া, শ্রীলঙ্কার কলম্বো শহর, ভার্চুয়াল মিটিং। তারপরে আর এটা হয়নি। তো এই দুটোই তোমাকে মুখস্থ করতে হবে। এবং সবার লাস্টে চলে আসি G7 সামিট। দেখো G7 সামিট প্রথম হয়েছিল 1975 সালে, ফ্রান্স এটাকে হোস্ট করেছিল। 2021 সালে হয়েছিল ইউনাইটেড কিংডম এটাকে হোস্ট করেছিল। এটা তোমাদের জিডির পরীক্ষা এসেছে। 2022 সালে জার্মানি G7 সামিট হোস্ট করেছে। 2023 সালে জাপান। তো 2023 সালটা বেশি ইম্পর্টেন্ট, পুরো মুখস্থ করবে। আমি পিডিএফটা যখন দেবো তখন ইয়েলো মার্ক করে দেবো, তো সেগুলোকে তোমাকে মুখস্থ করতেই হবে। ওকে, এর সাথে 2024 সালে এটা হোস্ট করেছিল ইতালি, 2025 সালে হোস্ট করেছিল কানাডা শহর। এবং দেখো তার সাথে ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউন্ট্যান্ট সামিট, এটা 2018 সালে হোস্ট করেছিল সিডনি অস্ট্রেলিয়া, এবং 2022 সালে এটাকে হোস্ট করেছিল মুম্বাই ভারতের মুম্বাই শহর। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট সামিট রিলেটেড একটা সিঙ্গেল পিডিএফের মধ্যেই তোমাদের পুরো নোটটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি। তো প্রিন্টেবল ফরম্যাটে দিচ্ছি, যারা প্রিন্ট পড়তে চাও প্রিন্ট করে পড়তে পারো, অথবা পিডিএফটাও খুব সুন্দরভাবে বানিয়ে দেওয়া হয়েছে, তোমাদের সেখানে আমি ডাউনলোড করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই একটু লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে পারলে একটু শেয়ারও করে দিও, যা সমস্ত বন্ধু তোমাদের জিডি কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছে। এবং সবাইকে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।